প্রথমে একটা নিউ আর্টবোর্ড নেব, ইচ্ছা মতন সাইজ দিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। দেন এখন এখান থেকে হচ্ছে একটু জুম আউট করে নিই আমার কাজের সুবিধার্থে। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রাইট অ্যাঙ্গেল নিয়ে নিলাম, আমি অ্যালাইন করে নিব। স্টকটা নান আর ফিল কালার দিলাম গ্রিন, একটা ফিল কালার দিয়ে। এবার আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করে দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নেব, যার উপর একটা টেক্সট সাইজ অনেক ছোট, আমি বড় করে নিই। টেক্সটের ফন্টটা দিব আমি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন, আমি এইটা দিলাম ক্রেস্টি বোল্ড। এটাকে অ্যালাইন করে নিই। এইবার প্রথমে টেক্সটটাকে আমি পাথফাইন্ডার থেকে 3 ডটে ক্লিক করে পাথফাইন্ডার থেকে মেক কম্পাউন্ড শেপ এটাকে ক্লিক করলাম। এইবার আমি চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে যে ফিল কালারটা আছে সেটা আমি দিয়ে দিলাম। প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে ইয়েলো কালার। দেন এইটাই আমি আরেকটা মানে ডুপ্লিকেট করে নিব, এর জন্য ডুপ্লিকেট এখানে চাপলাম। এবার দ্বিতীয় যে এটা আছে সেটাতে আমি এটাতে ইফেক্ট দিলাম, এখানে ইফেক্ট দেব হচ্ছে পাথ থেকে অফসাইড পাথ, এখানে আমি 4px দিই, 4 দিই, ওকে। দেন এইটার কালার দিয়ে একটু হোয়াইট। এবার এটারে আরেকটা ডুপ্লিকেট করে নিই। এইটার এই যে এটা সিলেক্ট করে পাথফাইন্ড যে আছে এটাকে আমি ডাবল করে দিলাম। এইটার কালার দিলাম আমি ব্ল্যাক। দেন এইটারও একটা ডুপ্লিকেট করে নিলাম, এইটার কালার দিলাম আমি একটু ডার্কেস্ট গ্রিন। দেন এইখান থেকে আমি ইফেক্ট দেব, ইফেক্টে গিয়ে এখান থেকে ডিস্টর্ট আর ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, এইখানে গিয়ে আমি স্কেল সাইজ দিলাম 99, হরিজন্টাল আর ভার্টিক্যালও দিলাম 99। দেন এইখান থেকে আমি 100 কপি করে ওকে, অলমোস্ট ডান। এইবার আমাকে যেটা করতে হবে, উপরে যে কম্পাউন্ড শেপ এইখানে চলে যাব, এইখানে একটা ফিল নেব। এই ফিলের কালার দিলাম আমি, ফিল কালারটা ইয়েলো রাখি। এবার এইটাতে আমি ইফেক্ট পাথ অফসাইড পাথ, এখানে অফসাইড পাথে আমি -4 দিই, -4। আমার কালারটা বোঝা যাচ্ছে না, আমি একটু এটা দেখার স্বার্থে আমি আপাতত একটা কালার রাখলাম, ব্ল্যাক কালার। দেন এইখান থেকে আমি আবার এইটা রেখে আমি এখানে ইফেক্ট ডিস্টোরেট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, এইখানে এসে আমি এখন মুভে দিব 4 আর ভার্টিক্যালে -4। দেন এখানে কপি আমি একটা রেখে ওকে। দেন কালারটা এখন আমি একটু চেঞ্জ করে নিই, দেখি আমি কালারটা কোনটা রাখলে ভালো লাগে, আমি সেই কালার অনুসারে কালারটা রাখতেছি। এবার আমি ইফেক্ট থেকে চলে যাব পাথফাইন্ডার, এখান থেকে এই মাইনাস ব্যাকটা রাখবো, এই যে মাইনাস ব্যাকটা ধরে ট্রান্সফর্মের নিচে নিয়ে যাব। এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এই কালারটা দিই সবুজ, তো এইখানের ইয়েলো কালারই করে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিই, অরেঞ্জ কালারটা এইটার কালার দিয়ে দিই। এখন কালারগুলি জাস্ট আমি একটু চেঞ্জ করব। এভাবে আপনারা যে কোনো ফন্টকে সুন্দর করে নিতে পারেন। ধন্যবাদ।